নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গুড়ের নাড়ু। তো চলুন পারফেক্ট গুড়ের নাড়ু কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। গুড়ের নাড়ু বা গুড় দিয়ে নারকেল নাড়ু বানানোর জন্য অবশ্যই নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো খুবই ছোট ছিল, সেই জন্য দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন নারকেল কোড়া, আমি কিছুটা কুড়িয়েছি, বাকিটুকু মা কুড়িয়ে দিয়েছে। এই নাড়ু বানাতে মা বাবা দুজনেই হেল্প করেছে। সমস্ত নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আখের গুড় দিচ্ছি। যতটা নারকেল দেবেন তার অর্ধেক পরিমাণ গুড় এর মধ্যে ব্যবহার করবেন। একটু বেশি হয়ে গেলেও খুব অসুবিধা হবে না, তবে গুড় কম হয়ে গেলে কিন্তু নাড়ুতে পাক আসবে না। আর নাড়ু বানানোর জন্য পাক আসাটা কিন্তু অবশ্যই জরুরি। এবার আমি কি করছি দেখুন, এই গুড় দিয়ে নারকেলটা আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে করে নিলে কি হবে, নারকেলে পাক আসতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু নাড়ুর পাক চলে আসবে। তো এইভাবে আমি পুরো নারকেলটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি নারকেলের সাথে গুড়টা মাখিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন নারকেল থেকে কিন্তু তেলও বেরিয়েছে অনেকটা। মোটামুটি 2-3 মিনিট মতো এটাকে মাখিয়ে নিলেই হবে। এবার কি করব, এটাকে আমি কড়াইয়ে ট্রান্সফার করব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেওয়া নারকেলটা দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু কড়াইতেও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইয়ের মধ্যে পুরো নারকেলটা নিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। ঠিক আমি যেইভাবে নাড়ছি এইভাবে নাড়বেন, তাহলে এর পাক কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে একবার দেব, আবার উল্টে এইভাবে দেব। এরকম করে অনবরত আমি এটাকে নাড়তে থাকবো। খেয়াল করে দেখুন, তফাৎটা বুঝতে পারবেন। আগের থেকে কিন্তু এটা অনেকটা শুকিয়ে গেছে, এর রস কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে একটা দলা মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন নাড়ুর পাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমাদের নারকেলটা একদম পারফেক্টলি পাক হয়ে গেছে। এটাকে আমরা একটা থালায় নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গরম অবস্থায় গুড়ের নাড়ু বা নারকেলের নাড়ু যাই হোক তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই এটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, আর নাড়ুর পাক কিন্তু একদম হবে না। তো দেখুন আমরা এটা কি করি, এইভাবে একটা কুড়িয়ে নেওয়া নারকেল নিয়ে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নারকেলের এই মিশ্রণটাকে এইভাবে ঘষে নিতে হবে। এরকম করলে নাড়ুগুলো ভীষণ মসৃণ হবে, আর যখন এইভাবে হাতের মধ্যে নিয়ে এটা পাকাবেন খুব তাড়াতাড়ি এর পাক চলে আসবে। হাতা, খুন্তি, বাটি, অন্য যে কোনো জিনিস দিয়ে এটা করে নিতে পারেন, তবে এইভাবে করে দেখবেন নাড়ুগুলো সত্যিই খুব সুন্দর তৈরি হয়। গরম অবস্থাতেই, মানে যতটা গরম সহ্য করা যায় সেরকম অবস্থাতে এইভাবে মিশ্রণ তুলে নিয়ে গোল করে পাক দিয়ে নাড়ু তৈরি করে নিতে হবে। এই কাজটা আমার বাবা করে দিচ্ছিল। আসলে বাবা মা নাড়ু বানানোতে ভীষণ এক্সপার্ট। দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে পাক দিলে পরে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর খেয়াল করে দেখুন নাড়ুর গাগুলো কতটা মসৃণ হয়েছে। এরকম করে কিন্তু সমস্ত নাড়ু আমরা তৈরি করে নেব। যে টিপসগুলো দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
ধন্যবাদ।